নমস্কার, তোমাদেরকে সকলকে রিয়ান ওয়াইফাই স্টাডিতে আবার স্বাগত। এবারে দেখো বিষয় যেটা ভিডিও হচ্ছে সেটা হচ্ছে ফেমাস ফরেন ট্রাভেলার। তো তোমরা এটা দেখতেই পাচ্ছ, এই যে ফেমাস ফরেন ট্রাভেলার রয়েছে সেগুলো আমাদের পরীক্ষাতে, অর্থাৎ কোন দেশ থেকে এসেছেন, তার নাম কি এবং তিনি কার রাজত্বকালে এসেছিলেন এবং তার লিখিত বইয়ের নাম কি, এগুলো আমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। যেগুলো আমাদের সামনে যে পরীক্ষা রয়েছে এসআই ফুড, মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং যা আরও অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো রয়েছে, সেই সব পরীক্ষাতে তোমরা এইসব প্রশ্নগুলো পেয়ে থাকবে। তো চলো আমরা শুরু করি যে বিশ্বের যে ভারতের যে বিখ্যাত যে কিছু গুরুত্বপূর্ণ বিদেশি পর্যটক আছে সেই সব নিয়ে এবার আমরা আলোচনা করব। এখানে দেখো প্রথমে তো রয়েছে কি মেগাস্তিনিস। আমরা মেগাস্তিনিস থেকে আমরা সবাই শুনেছি এবং এর সম্বন্ধে আমরা জানি। তিনি কখন এসেছিলেন? সেলুকাস নিকেটারের দূত হয়ে তিনি ভারতে এসেছিলেন 302 থেকে 298 খ্রিস্টপূর্বাব্দে। মেগাস্তিনিস মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে আসেন। অর্থাৎ তিনি মেগাস্তিনিস যে মৌর্য সমাজ যে রয়েছে চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত, তার শাসনকালে তিনি ভারতে এসেছিলেন এবং তিনি যে বই লিখেছিলেন সেই বইটার নাম হচ্ছে ইন্ডিকা। খুব ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই জানি এবং অনেকে জেনে থাকবে। এবং ভারত এবং যে মৌর্য যুগের সম্বন্ধে এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে। তিনি ছিলেন গ্রিক দেশের নাগরিক, অর্থাৎ তিনি গ্রিক দেশ থেকে তিনি ভারতে এসেছিলেন। এরপরে দেখো ফাইহেন। ফাইহেন কবে এসেছিল? ফাইহেন এসেছিল 405 থেকে 405 খ্রিস্টাব্দে এবং 411 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ছিল। তিনি চীন থেকে এসেছিলেন এবং তিনি কার সময় এসেছিলেন? তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং বিক্রমাদিত্যের সময় তিনি ভারতে এসেছিলেন। অর্থাৎ তিনি যে সময় ভারতে আসেন সেই সময় শাসক ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং বিক্রমাদিত্য। ভারতে আসার ইনি মূল উদ্দেশ্য ছিল গৌতম বুদ্ধের জন্মস্থান পরিদর্শন, ভারতের বৌদ্ধ সংস্কৃতি, বৌদ্ধ ধর্মের বিভিন্ন বই এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে তিনি ভারতে এসেছিলেন। এবং এই ফাইহেন হচ্ছে চীন থেকে ভারতের প্রথম পর্যটক যিনি ভারতে এসেছেন। এবার হচ্ছে হিউয়েন সাং। তিনি এসেছিলেন 630 থেকে 645 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের রাজত্বকালে। অর্থাৎ এখানে আসবে হর্ষবর্ধনের রাজত্বকালে কে ভারতে আসেন? হিউয়েন সাং। এখানে তার আগে ছিল যে ফাইহেন কার রাজত্বকালে এসছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং বিক্রমাদিত্যের রাজত্বকালে এসছে ভারতে। এবার দেখো আইসিং। আইসিংকে 671 থেকে 695 খ্রিস্টাব্দে চীন দেশ থেকে ভারতে এসেছেন বৌদ্ধ ধর্মের সম্বন্ধে জানার উদ্দেশ্যে এবং বৌদ্ধ সন্ন্যাসীদের জীবনী নিয়ে ভারতের যে সংস্কৃতি ও বিভিন্ন বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করেছিলেন। এবং তিনি ভারতের যে বৌদ্ধ ধর্ম নিয়ে এবং ভারতের সন্ন্যাসীদের সম্বন্ধে তিনি জীবনী সম্বন্ধে নিয়ে তিনি ভারতে দীর্ঘদিন গবেষণা করেন। তিনি ছিলেন আইসিং। ইনিও একজন চীনার পরিবারজক। আল মাসুদি। আল মাসুদি কত সালে এসেছিলেন? 957 খ্রিস্টাব্দে আরব থেকে এসেছিলেন। তাহলে তিনি আল মাসুদি কবে থেকে এসেছেন? আল মাসুদি 957 খ্রিস্টাব্দে আরব থেকে। তার লিখিত বই হচ্ছে কি মারুল উল জাহাব। খুব ইম্পর্টেন্ট, মারুল উল জাহাব, এটা আমরা মনে রাখবো এটা সবাই। এবার দেখো আল বিরুনি। আল বিরুনি এখানে আমরা দেখো ইতিহাসে অনেক পড়েছি এবং এখানে আল বিরুনি যে লেখা বই রয়েছে সেটা প্রায় প্রশ্নতে আসে। এবং দেখো তিনি কবে এসেছিলেন? 1024 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতে ছিলেন। মোহাম্মদ গাজনী ভারত আক্রমণের সময় তিনি ভারতে আসেন। তার আসল নাম ছিল আবু রায়হান মোহাম্মদ। তার লিখিত বইয়ের নাম হচ্ছে তাহকিক ই হিন্দ। তার লিখিত বইয়ের নাম হচ্ছে তাহকিক ই হিন্দ। এটা প্রশ্ন আসবে আল বিরুনির লিখিত বইয়ের নাম কি? তাহলে আসবে তাহকিক ই হিন্দ। এ দেখো মার্কো পোলো, একজন কি ভেনেটিয়ান পর্যটক। 1292 থেকে 1294 খ্রিস্টাব্দে তিনি দক্ষিণ ভারতে আসেন। পান্ডুয়া শাসক মাতভার্মান কুলশিখার রাজত্বকালে এসেছিলেন। অর্থাৎ তিনি পান্ডুয়া শাসকের রাজত্বের সময় ভারতে আসেন। তার উনি যে বই লিখেছিলেন সেই বইটার নাম হচ্ছে দ্য বুক অফ স্যার মার্কো পোলো। ভারতের অর্থনীতি সম্বন্ধে এটি একটি ঐতিহাসিক বই। অর্থাৎ তিনি ভারতের অর্থনীতি নিয়ে বই লিখেছিলেন। তার বইয়ের নাম হচ্ছে কি দ্য বুক অফ স্যার মার্কো পোলো। ইবন বতুতা, এটা খুব ইম্পর্টেন্ট। 1333 থেকে 1347 খ্রিস্টাব্দে মরক্কো থেকে ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে। তিনি যে সময় ভারতে আসেন সেই সময় ভারতের শাসক ছিল মোহাম্মদ বিন তুগলকের। তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে কি রেহেলা। অর্থাৎ মোহাম্মদ ইবন বতুতার যে বই তিনি লিখেছিলেন সের নাম হচ্ছে রেহেলা। ইবন বতুতার রেহেলা বই থেকে মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল এবং ভৌগোলিক, অর্থনৈতিক এবং সেই সময় যে ভারতের সামাজিক বিভিন্ন তত্ত্ব এবং রূপরেখা পাওয়া যায় আর এই রেহেলা বই থেকে পাওয়া যায়। এবার হচ্ছে দেখো শাহাবুদ্দিন
উমার, তিনি দামাস্কা থেকে এসেছিলেন 1348 খ্রিস্টাব্দে। ভ্রমণ কাহিনী বইয়ের নাম ছিল মাসালিক আল বাসার ফি মামালিক আল আমসার। এটি খুবই কঠিন নাম, তো নামটি মনে রাখবে। আবার বলছি, দেখো, মাসালিক আল বাসার ফি মামালিক আল আমসার। শাহাবুদ্দিন উল আমার, তিনি দামাস্কাস থেকে 1348 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। তো তোমরা যখন চ্যানেলটি যখন এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এরপরে দেখো ভিডিওটি, দেখো নিকোলা কান্টি, তিনি কোথা থেকে কত সালে এসেছিলেন? 1420 থেকে 1421 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ছিলেন। ভিয়েতনাম থেকে ভারতে আসেন। হিন্দু বিজয়নগর সাম্রাজ্যের সম্বন্ধে তিনি বিস্তারিত তথ্য জানা যায়। অর্থাৎ আমাদের যে বিজয়নগর সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের বিস্তারিত তথ্য এই নিকোলা কান্টির বিবরণ থেকে আমরা পেয়ে থাকি। এবারে দেখো হচ্ছে আব্দুর রাজ্জাক, তিনি 1443 থেকে 1440 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। একজন পার্সিয়ান ভ্রমণকারী ছিলেন, তিনি পারস্য দেশ থেকে এসেছেন। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, পারস্য দেশ থেকে যিনি ভ্রমণকারী এসেছেন, এখানে অপশন দেওয়া থাকবে, সেখানে হচ্ছে আব্দুর রাজ্জাক একজন হবেন। কলিকটের জামুরিতে এসে উপস্থিত হন। তিনি বিজয়নগর সাম্রাজ্য ও বিজয়নগরের যে রাজধানী রয়েছে তার বিস্তারিত তথ্য এবং এই শহরের বিস্তারিত বিভিন্ন তথ্য তিনি তুলে ধরেছিলেন। অর্থাৎ তিনি বিজয়নগর সম্বন্ধে এবং যে রাজ্য শাসন এবং বিশেষ করে বিজয়নগর যে রাজধানী ছিল সেই রাজধানীর সম্বন্ধে বিস্তারিত তিনি তথ্য তুলে ধরেছেন তার ভ্রমণ কাহিনীতে। এথেনিসিয়াস নিকেটিন কত সালে? 1470 থেকে 1474 খ্রিস্টাব্দে তিনি রাজশাহী থেকে ব্যবসা করতে ভারতে এসেছিলেন। এবং 1470 খ্রিস্টাব্দে তৃতীয় মোহাম্মদের শাসনকালে বাহমনি সাম্রাজ্যকে কেন্দ্র করে তিনি বিস্তারিত তথ্য দিয়েছিলেন। ডুয়ার্ড বারবোসা 1500 থেকে 1516 খ্রিস্টাব্দে পর্তুগিজ থেকে তিনি এসেছিলেন। বিজয়নগর সাম্রাজ্য সম্বন্ধে তিনি এর বিস্তারিত তথ্য লেখা থেকে পাওয়া যায়। ডোমেনি গোপিস 1520 থেকে 1522 খ্রিস্টাব্দে পর্তুগিজ থেকে ভারতে আসেন বিজয়নগর সাম্রাজ্য সম্বন্ধে। এবং তিনি কৃষ্ণদেব রায়, যে বিজয়নগর সম্রাট শাসক কৃষ্ণদেব রায়, তার রাজ দরবারে আসেন। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, কৃষ্ণদেব রায়ের রাজ দরবারে কোন পর্যটক ভারতে এসেছিলেন? তখন হবে ডোমেনিগো পিস। ফারানাও নুনিজ 1535 থেকে 1537 খ্রিস্টাব্দে পর্তুগিজ থেকে ভারতে আসেন। এখানে তোমার এই 1537 দুটো শূন্য বেশি হয়ে গেছে, এখানে তোমরা এটা কেটে নেবে। তিনি বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস তার লেখা থেকে অনেক জানা যায়। এবার দেখো জন হেগেন ডন লিন চোটিন 1583 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। তিনি ডাচ ভ্রমণকারী, অর্থাৎ তিনি একজন ডাচ ছিলেন। তিনি দক্ষিণ ভারতের অর্থনীতি এবং সামাজিক সম্বন্ধে বিস্তারিত তথ্য তিনি তুলে ধরেছিলেন। এবার দেখো উইলিয়াম হকিন্স 1608 খ্রিস্টাব্দ থেকে 1611 খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ প্রথম জেমসের রাজদূত হয়ে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন 1609 খ্রিস্টাব্দে। অর্থাৎ উইলিয়াম হকিন্স তিনি ব্রিটিশের যে প্রথম জেমসের রাজা ছিলেন, প্রথম জেমস তার রাজদূত হয়ে এসেছিলেন। এবং সেই সময় ভারতের শাসক ছিল মুঘল সম্রাট জাহাঙ্গীর, ছিল ভারতের শাসক। সাল ছিল 1609 খ্রিস্টাব্দে। স্যার থমাস রো, এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট। 1615 থেকে 1619 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের হয়ে মোগল শাসক জাহাঙ্গীরের রাজ দরবারে তিনি এসেছিলেন। অর্থাৎ স্যার থমাস রো যে সময় ভারতে আসেন সে সময় মোগল শাসক কে ছিলেন? জাহাঙ্গীর। কবে সালে এসেছিল? 1615 থেকে 1619 খ্রিস্টাব্দের মধ্যে তিনি ভারতে আসেন। ফ্রান্সিসকো পালসিরেট 1620 থেকে 1627 খ্রিস্টাব্দে তিনি আগ্রার কাছে এসেছিলেন এবং সৌরাট, আহমেদাবাদ, ব্রোচ, কলম্বিয়া, লাহোর প্রভৃতি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেন। পিটার মান্ডি ইটালি থেকে 1630 থেকে 34 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন। সেই সময় ভারতের শাসন ছিল শাহজাহানের, অর্থাৎ তিনি শাহজাহান শাসনকালে ভারতে আসেন। এবার দেখেন জন আলবার্ট ডি মানদেস্টো 1638 খ্রিস্টাব্দে জার্মান থেকে তিনি ভারতে এসেছিলেন। জিন বাপ্টিস্টো টেভার্নিয়ার 1638 থেকে 1663 খ্রিস্টাব্দে ফ্রান্স থেকে ভারতে আসেন শাহজাহান এবং ঔরঙ্গজেবের রাজত্বকালে। অর্থাৎ এই যে দুজন শাসক ছিল শাহজাহান এবং ঔরঙ্গজেব, তার রাজত্বকালে জিন বাপ্টিস্টো টেভার্নিয়ার তিনি ভারতে আসেন। নিকোলাও মানুকি
1653 থেকে 1708 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন। এখানে আরেকটা শোনা আবার এক্সট্রা বেশি হয়ে গেছে। এবং কি দরাসুকোর রাজার দরবারে তিনি কাজ করেছিলেন, নিকোলাও মনুকি। এবার হচ্ছে দেখো ফ্রান্স ক্রস বার্নার, ফ্রান্স থেকে ভারতে এসেছিলেন, তিনি একজন পদার্থবিজ্ঞানী এবং দার্শনিক ছিলেন। জন ফ্রেয়ার, ব্রিটিশ ভ্রমণকারী, 1672 থেকে 1681 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন। গ্যামেলি ক্যাডিরি, ইটালি থেকে 1695 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন। তিনি ভারতের দমনে উপস্থিত হন। তো এখানেই তোমাদের ভিডিওটি শেষ হলো। যে খুব গুরুত্বপূর্ণ কিছু রয়েছে যেগুলো আবার মার্ক করে দিতে পারি। যেমন ধরো এখানে নিকোলাস মানুকি, তারপরে হচ্ছে জন ব্যাপটিস্টো ডেভার্নিক, জন আলবার্ট ডি মান্ডেস্টো, তারপরে পিটার মান্ডি, ফ্রান্সিসকো। এখানে খুব অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা তোমরা পরীক্ষায় পেয়ে থাকবে। ধন্যবাদ।